আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটা বিষয় নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে মানসিক দক্ষতা। তো মানসিক দক্ষতার একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ত্রিভুজ। ত্রিভুজ সংক্রান্ত আজকে আমরা আলোচনা করব। তাহলে চলুন দেখি ত্রিভুজ সংক্রান্ত কি আলোচনা করতে পারি। তো আপনারা সকলে দেখতে পাচ্ছেন বোর্ডে আ ত্রিভুজ আঁকানো রয়েছে। এখানে কতগুলো ত্রিভুজ রয়েছে। একটা ত্রিভুজের ভিতরে অনেক কয়টা কি ত্রিভুজ রয়েছে। আপনারা সেটা দেখতে পাচ্ছেন। তো এই ত্রিভুজ নিয়ে আজকে এই আলোচনা। মাত্র ২ টা মিনিট সময় নিচ্ছি। ত্রিভুজ সংক্রান্ত যতগুলো এরকম অঙ্ক পাবেন আপনারা সহজে এবং সকলেই এটা করতে পারবেন। তাহলে চলুন আমরা একটু খেয়াল করি বোর্ডে। তো আমাদের এইরকম যখন ত্রিভুজ দেওয়া থাকবে সেক্ষেত্রে আমরা একটু পয়েন্ট করে নিব। ১, ২, ৩, ৪ এরকম এগুলো দিয়ে পয়েন্ট করে নিব। যেমন ১, ২, ৩, ৪। আমাদের এই অঙ্ক করার আগে একটা জিনিস আমাদের জানতে হবে ত্রিভুজটা কি? ৩ টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তাহলে আমাদের মেইন কথা কি? সেখানে কি থাকবে? ৩ টা বাহু থাকবে। সেই ৩ টা বাহু সমান হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আমাদের মেইন কথা হচ্ছে ৩ টা যেন বাহু থাকে। এখন একটু আপনারা সকলে একটু খেয়াল করেন। এখানে ১ নাম্বারে যেটা করা রয়েছে সেটা কি? ৩ টা বাহু দ্বারা একটা কি? ত্রিভুজ রয়েছে। আবার ২, ৩, ৪ এগুলো সবগুলো কি? ৩ টি বাহু দ্বারা সীমাবদ্ধ রয়েছে। সেক্ষেত্রে আমরা কি এগুলো এই ৪ টাই কি? ত্রিভুজ রয়েছে। এখন এই ৪ টা কিন্তু ত্রিভুজ না। আমরা হিসাব করে একটু দেখে না বুঝতে পারবো যে সর্বমোট কয়টা ত্রিভুজ রয়েছে। আমরা একটা অঙ্ক, ২ টা অঙ্ক, ৩ টা অঙ্ক, ৪ টা অঙ্ক এভাবে করতে থাকবো যতক্ষণ পর্যন্ত শেষ না হচ্ছে। আমাদের সর্বশেষ একটা জিনিস আমরা মনে রাখি, সর্বশেষ যে কয়টা ত্রিভুজ রয়েছে সে কয় অঙ্ক পর্যন্ত আমরা দেখব। সে কয়টা অঙ্ক মিলে যে কয়টা ত্রিভুজ রয়েছে সে কয়টাই হচ্ছে আমাদের মোট ত্রিভুজ সংখ্যা। সেগুলো আমাদের কি একটা একটা অঙ্ক নিয়ে আমরা দেখব, ২ টা অঙ্ক নিয়ে দেখব, ৩ টা অঙ্ক নিয়ে দেখব, ৪ টা অঙ্ক বিশিষ্ট নিয়ে আমরা ত্রিভুজ সংখ্যাগুলো নির্ণয় করব। নিয়ে যোগফল যেটা হবে সেটা আমাদের মোট ত্রিভুজের সংখ্যা। তাহলে একটু আমরা আসি। আমরা যদি সর্বপ্রথম নেই একটি অঙ্ক বিশিষ্ট। একটি অঙ্ক বিশিষ্ট মানে ১, ২, ৩, ৪ তার মানে ওখানে কি একটা মাত্র অঙ্ক থাকবে। এক অঙ্ক বিশিষ্ট ত্রিভুজের সংখ্যা। তাহলে একটু আমরা খেয়াল করি বোর্ডে। একটা এক এটা কি একবারে একটা কি অঙ্ক, ২ কি একটা অঙ্ক, ৩ একটা অঙ্ক, ৪ একটা অঙ্ক। তাহলে কি এগুলো সবগুলোই কি একটা একটা করে অঙ্ক। তাহলে আমরা এভাবে লিখতে পারি না? তাহলে এখানে কয়টা রয়েছে? ১, ২, ৩, ৪। তার মানে আমাদের ত্রিভুজ সংখ্যা হচ্ছে হলো ৪টি। এবার আমরা আসবো হচ্ছে হলো ২টি অঙ্ক বিশিষ্ট। আমি আর লিখতেছি না, ডট ডট দিয়ে লিখতেছি। আপনারা আশা করি আপনারা সকলে বুঝতে পারবেন। সেক্ষেত্রে ২টি অঙ্ক বিশিষ্ট যদি সংখ্যা হয় সেক্ষেত্রে আমরা একটু খেয়াল করে দেখি। ১ আর ২ আমরা কি নিতেই পারি। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, ১ আর ২ নিতে গেলে আমাদের ত্রিভুজ কেমন হচ্ছে একটু খেয়াল করি। এরকম ত্রিভুজ হচ্ছে। ১ আর ২ যখন ২ অঙ্ক বিশিষ্ট নিতে যাচ্ছি, তো মাঝখানে যেটা আছে সেটা আমাদের কি করতে হবে? বাদ দিতে হবে। বাদ দিতে গেলে আমাদের একটু খেয়াল করে দেখি, এখানে কি ৩ টা বাহু রয়েছে? ৩ টা বাহু নেই। এখানে কি ৩ এর অধিক বাহু রয়েছে। সেক্ষেত্রে আমাদের কি ১ আর ২ আমরা নিতে পারবো না। আমরা একটু খেয়াল করে দেখি ১ আর ৩। ১ আর ৩ এর ক্ষেত্রে কি রকম চিত্রটা রয়েছে? ১ আর ৩ এর ক্ষেত্রে এরকম চিত্র রয়েছে। আমরা যদি ২ অঙ্ক যেহেতু নিচ্ছি সেক্ষেত্রে কি মাঝখানে যেটা আছে সেটা আমাদের কি করতে হবে? বাদ দিতে হবে। বাদ দিলে কি ত্রিভুজ হচ্ছে? অবশ্যই হচ্ছে। কারণ এখানে ৩ টা বাহু বিদ্যমান। তাহলে আমরা ২ অঙ্ক বিশিষ্ট নিতে গেলে আমরা কি করতে পারবো? ১ এবং ৩ নিতে পারবো, ২ এবং ৪ নিতে পারবো এবং ৩ এবং ৪ ও কি করতে পারবো? নিতে পারবো। এখানে কি মাঝখানে যে আ দাগ যে রেখাটা রয়েছে সেটাকে আমরা বাদ দিলে আমরা কি ৩, ৪ ও নিতে পারবো। অবশ্যই ৩, ৪ ও আমরা কি করতে পারবো? নিতে পারবো। সেক্ষেত্রে আমাদের ত্রিভুজ সংখ্যা কয়টা রয়েছে? সেক্ষেত্রে ত্রিভুজ সংখ্যা হচ্ছে হলো ৩ টা। এবার আমরা আসবো হচ্ছে যেহেতু একটা নিয়েছি, ২ টা নিয়েছি, এবার ৩ টে অঙ্ক বিশিষ্ট আমরা কি নিতে পারবো কিনা। ১, ২, ৩। ১, ২, ৩ যদি নিতে চাই সেক্ষেত্রে কি ত্রিভুজ যেহেতু ৩ টা বাহুর কথা বলছিলাম, ৩ টা বাহুর অধিক হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা কি ৩ অঙ্ক বিশিষ্ট নিতে পারবো না। আমরা এখন আসি হচ্ছে সর্বশেষ ৪ টি অঙ্ক বিশিষ্ট একটু দেখি। আমি ভিডিওর শুরুতে বলছিলাম যে
আমাদের সর্বশেষ যে কয়টা ত্রিভুজ সংখ্যা থাকবে সেই কয়টা সংখ্যা পর্যন্ত আমাদের কি করব, নির্ণয় করব। তো 4 অঙ্ক বিশিষ্ট একটু ত্রিভুজের সংখ্যা একটু দেখি। 1 2 3 4 আমাদের কয়টা সংখ্যা নিতে হবে? 4টা। তাহলে 1 2 3 4, তাহলে 1 2 3 4 এই মাত্র একটাই হচ্ছে। আমরা কি উল্টে আবার পিছন থেকে এরকম ভাবে কিছু ভাবে নিব না, আমরা শুধু একভাবে যেভাবে আছে 1 2 3 4 এভাবে কয়টা নিব? 4টা। 4টা অঙ্ক নিলে এখানে কয়টা হচ্ছে? একটা মাত্র ত্রিভুজ হচ্ছে। তো আমরা এখন বলছিলাম কি সবগুলোর কি যোগফল আমরা করব, 4টি 3টি আর 1টি, 4 3 7 আর 1 8টি, তাহলে আমাদের মোট ত্রিভুজ সংখ্যা হচ্ছে 8টি। এটাই হলো আমাদের অ্যান্সার। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।